ব্যাচেলার পয়েন্টের ইভা নামে সকলের কাছে জনপ্রিয় হয়েছিলেন পারসা ইভা। বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান বেশ জোরালো করেছেন এই শিল্পী। মায়া লাগে, যেই দলই হারে ওই দলের জন্য আমার খুব মায়া লাগে, এর জন্য ওদের পতাকা ছিঁড়েছি। আরে ইভা, তুই কাবিলারে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে পারসা অন্যতম। গেল ঈদে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, তবে দর্শক ও সমালোচকদের মন জিততে পেরেছে এমন নাটকের সংখ্যা গুটি কয়েক। সেই গুটি কয়েকের ভেতর যে দুটি নাটক বেশি সমাদৃত হয়েছে সেগুলো হলো শেষমেশ ও সন্ধ্যা ৭টা। দুটি নাটকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পারসা ইভানা, পেয়েছেন অসংখ্য ভালোবাসা। আমি আপনার সাথে আসলে কাজটা টাকার জন্যই করতে চাইছিলাম, কিন্তু আমি টাকাটা নিতে পারতেছি না। পারসা বলেন, এই নাটকগুলোতে অভিনয়ের মাধ্যমে এত প্রশংসা পেয়েছেন যে এরপর আর অভিনয় না করলেও কোনো আক্ষেপ থাকবে না তার। অভিনয়ের ছাঁচটা বেশ সুন্দর করে রপ্ত করেছেন পারসা ইভানা। এখন অবধি বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, কখনো কমতি বোধ করতে দেননি দর্শকদের। আমি এক্সপেক্ট করছিলাম, আমি সিক, আমি ভাবছিলাম তুমি আমাকে খাওয়াই দিবা, তুমি সেটা করো নাই। তুই খাচ্ছ কেন? পারফেক্টলি প্রতিটি চরিত্রে মিশে গেছেন সব সময়, কমেডি কিংবা সিরিয়াস কোনো ক্যারেক্টার, সব কিছুতেই তিনি তার নামের প্রতি সুবিচার করে চলেছেন। এত অল্প সময়ে মন জয় করার সৌভাগ্য হয়তো সবার হয় না, তবে পারসা সবার থেকে আলাদা। মুগ্ধতা ছড়াতে পরিশ্রমের কোনো ঘাটতি তিনি রাখেন না। অভিনয়ের পাশাপাশি নাচেও সমানভাবে পারদর্শী পারসা ইভা। তার নাচের একটা আলাদা ফ্যান জোন আছে। যারা শুধুমাত্র ইভানার নাচের জন্য অপেক্ষায় থাকেন। আকাশে চাঁদ ওঠে সবারই ভালো লাগে, চাঁদের প্রিয় কজন হতে পারে। নাচ দিয়ে বিদেশের মাটিও মাতিয়েছেন এই গুণী শিল্পী। চলচ্চিত্রে কাজের প্রতি আগ্রহের কথাও জানিয়েছেন পারসা ইভানা, তবে অবশ্যই এমন কোনো সিনেমায় অভিনয় করতে চাইবেন যে সিনেমা দর্শক হলে গিয়ে দেখবে এবং হল হাউসফুল থাকবে। শোবিজ ইনসাইট পারসা ইভানার এই পরিশ্রমী মানসিকতাকে সাধুবাদ জানায়। পারসা ইভানার জনপ্রিয়তার রেশ যেন বিদ্যমান থাকে আরও বহু বছর এবং তিনি যেন দুর্দান্ত সব চরিত্র উপহার দিতে পারেন দর্শকদের, সেই শুভকামনাই রইল তার প্রতি।